হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। থাম্বনেল দেখতেই পেরেছেন, দক্ষিণ দিনাজপুরের ডিএম অফিসে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ শুরু হয়েছে। যোগ্যতা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতায় ছেলেমেয়ে সকলে আবেদন করতে পারবেন। বেতন এখানে 33,100 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, চুপি চুপি আবেদন করে ফেলুন। হ্যাঁ, এখানে আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে যে দক্ষিণ দিনাজপুরে তো নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, আমরা তো অন্য জেলা থেকে দেখছি, তাহলে কি আমরা আবেদন করতে পারবো? তো হ্যাঁ বন্ধুরা, আপনারা সমস্ত জেলা থেকেই, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি কমেন্টে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই মেনশন করবেন, কেননা আপনার জেলার যখন কোনো ভ্যাকেন্সি বের হবে ইমিডিয়েট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন অফিসার ইনচার্জ। অফিসার ইনচার্জ এই পদে নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি অ্যান্ড সোশ্যাল সায়েন্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। বোঝা গিয়েছে? এখানে 27 থেকে 42 বছর বয়সী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যে সমস্ত পরের পদ যেটি হচ্ছে সেটি হচ্ছে কাউন্সিলর। এটির জন্য যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল সায়েন্সের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এখানেও 24 থেকে 40 বছর বয়সী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। ঠিক আছে? অনেকগুলি পোস্ট রয়েছে। যে পোস্টটি আপনার যোগ্যতা অনুযায়ী যাবে সেই পোস্টটিতে আপনি আবেদন করবেন। পরের পোস্টটি হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার বা শিডিউল ব্লু কেস ওয়ার্কার বা প্রফেশন অফিসার। এখানে সোশ্যাল ওয়ার্কার, সাইকোলজি, সোশ্যাল সায়েন্স, স্নাতকোত্তর ডিগ্রি কিংবা এলএলবি ডিগ্রি অর্জন করতে হবে। এখানেও বয়সসীমা রাখা হয়েছে 24 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। হাউস ফার্দার। হাউস ফার্দার এই পদে আবেদন করতে হলে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, মানে যে কোনো বোর্ড থেকে হবে এটা, উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। হাউস ফার্দার এই পদে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 21 থেকে 40 বছর বয়সী চাকরি প্রার্থীরা সকলেই আবেদন করতে পারবেন হাউস ফার্দার পদে। যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক লাগবে। কিভাবে নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন, ডিটেলসে জানাচ্ছি এই ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন। এর পরবর্তী যে পদটি কথা বলবো সেটি হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ। বন্ধুরা হ্যাঁ, প্যারামেডিক্যাল স্টাফ, যেখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস সহ এএনএম, জিএনএম এর ডিপ্লোমা ডিগ্রি কিন্তু আপনাদের অর্জন করা লাগবে, তবে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এএনএম, জিএনএম যদি থাকে, ডিপ্লোমা ডিগ্রি, তাহলে এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। বোঝা গেছে? এরপর যে পোস্টটি কথা বলবো সেটি হচ্ছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট। স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট এখানে আবেদন করতে হলে বা এই পোস্টটিতে আবেদন করতে হলে যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স স্নাতক বা কম্পিউটার ডিগ্রি অর্জন করতে হবে এবং বয়সসীমা হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। ঠিক আছে? এরপর যে পোস্টটির কথা বলবো সেটি হচ্ছে হেল্পার কাম নাইট ওয়াচম্যান। হেল্পার কাম নাইট ওয়াচম্যান যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই আবেদন করা যাবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছর। মাধ্যমিক পাশে হেল্পার এবং নাইট ওয়াচম্যান, মানে রাতের যে ডিউটি থাকে সেই ডিউটির কাজে কিন্তু আপনি এখানে চাকরিটি পাবেন। তো বন্ধুরা, এখানে কিভাবে আবেদন করবেন? তো আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করে দেওয়ার পরেই আপনাকে এই ফর্মটি সাবমিট করতে হবে। ঠিক আছে? আবেদনের শেষ তারিখ কবে? ভালোভাবে দেখে নিন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 28/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনটি সেরে ফেলতে হবে। মাথায় রাখবেন, 28 তারিখের পূর্বেই কিন্তু আপনারা আবেদনটি সেরে ফেলবেন। এবার কিভাবে আপনার নিয়োগ করা হবে, মানে নির্বাচন কিভাবে করা হবে, খুব ভাইটাল একটা বিষয়, সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, দক্ষিণ দিনাজপুরের যে ডিএম অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে নির্বাচন অর্থাৎ নিয়োগ পদ্ধতিটি থাকবে 3টি পর্যায়ে। প্রথমত হবে লিখিত পরীক্ষা, তারপরে হবে কম্পিউটার পরীক্ষা এবং পরে হবে বা শেষ হবে ভাইভা বেস। মানে এই 3টি ধাপ ক্লিয়ার করতে পারলেই আপনার চাকরি পাক্কা। বোঝা গিয়েছে? লিখিত পরীক্ষা দিতে হবে, কম্পিউটারের পরীক্ষা দিতে হবে এবং শেষে ইন্টারভিউ দিতে হবে, তাহলেই আপনার চাকরি কমপ্লিট। এবার আমরা দেখব কোন
পদে কটি শূন্যপদ রয়েছে এবং বেতন কত টাকা পাবেন। অফিস ইনচার্জ পদ শূন্যপদ রয়েছে একটি, বেতন পাবেন 33,100 টাকা। কাউন্সিলরের শূন্যপদ রয়েছে একটি, বেতন পাবেন 33,170 টাকা পার মান্থ। চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, এখানেও শূন্যপদ রয়েছে একটি, 33,100 টাকা বেতন পাবেন। হাউস ফার্দার, এখানে শূন্যপদ রয়েছে একটি, বেতন পাবেন 14,564 টাকা প্রতি মাসে। প্যারামেডিক্যাল স্টাফ, এখানেও শূন্যপদ রয়েছে একটি, বেতন পাবেন 12,000 টাকা। স্টার কিপার কাম অ্যাকাউন্ট, এখানেও শূন্যপদ রয়েছে একটি, বেতন পাবেন 18,536 টাকা। হেল্পার অ্যান্ড কাম ওয়াচ নাইটম্যান, এখানে শূন্যপদ রয়েছে একটি, বেতন পাবেন 12,000 টাকা। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।